হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন একটি ইউনিক টাইপের ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। আজকের এই ইউনিক টাইপের ডিজাইনটি একদম সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। অর্থাৎ ডিজাইনের পিএলপি ফাইল ডাউনলোড করার লিংক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা খুব সহজেই পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনাদের মতো নিজেদের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র শর্ত একটাই, আমাদের পিএলপি ফাইল ডাউনলোড লিংকের মধ্যে ৪ সংখ্যার পাসওয়ার্ড সেট করা রয়েছে। অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আমাদের ভিডিওর মাঝেই ৪ সংখ্যার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। ফুল ভিডিওটি কন্টিনিউ করে পাসওয়ার্ড সংগ্রহ করবেন। এরপরই আমাদের ডিজাইনটি আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের কাজে ব্যবহার করবেন। আমরা জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। আপনারা সিম্পলি পিক্সেল ল্যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ওপেন করলে এইরকম পেজ ওপেন হবে। আমার প্রিমিয়াম ডাউনলোড করা, যার কারণে কালারটি এরকম দেখাচ্ছে। আপনাদের অন্য কালারও দেখাতে পারে। পিএলপি ফাইল তো ডাউনলোড করেছেন। ডাউনলোড করার পর এবারে কিভাবে ওপেন করবেন? ওপেন করার জন্য উপরে 3 ডট বাটনে চলে আসবেন। উপরে এইখানে যে 3 ডট বাটন রয়েছে এখানে চলে আসবেন। এরপর 3 ডট বাটনে ক্লিক করবেন। 3 ডট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে ওপেন পিএলপি ফাইল লেখা রয়েছে। এই ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিবেন। তারপর উপর থেকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে। এই অপশনটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের ফাইল ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পারবেন। অবশ্যই আমাদের পিএলপি ফাইলটির নাম এখান থেকে দেখে নিবেন। দেখে ওই নামের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ওপেন অপশন চলে আসবে। তো আপনারা চাইলে ওপেন অনলি তেও ক্লিক করতে পারেন, আবার পরবর্তীতে ইউজ করার জন্য এড করে রাখতে পারেন। তাহলে ওপেন অ্যান্ড এড এর উপর ক্লিক করবেন। তো আমি জাস্ট ওপেন করে নিচ্ছি আমাদের ফাইলটি। ওপেন করার সাথে, সাথে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো অর্থাৎ আমাদের এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিজাইনটি আমরা দেখতে পাবো। তো এখানে কিন্তু আমার ছবি, আমার স্থানীয় নেতার ছবি এবং আমার নাম ইউজ করা হয়েছে। আপনারা আপনাদের নাম, আপনাদের ছবি এবং আপনাদের নেতার ছবি ব্যবহার করবেন। এর জন্য সিম্পলি এখানে যে বড় নিজের ছবিটা দেওয়া রয়েছে এই ছবিটার উপর ক্লিক করবেন। ছবিটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু ছবিটা চারিদিকে রোটেট করতে পারবেন। তো জাস্ট ছবিটার উপর ক্লিক করার পর এখান থেকে মাঝের অপশনটাতে চলে আসবেন। একদম মাঝে যে অপশনটা রয়েছে এই মাঝের অপশনে ক্লিক করবেন। মাঝের অপশনে ক্লিক করার পর এখান থেকে একদম ফার্স্ট এ যে অপশনটা রয়েছে রিসিলেক্ট, এই রিসিলেক্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। তো রিসিলেক্ট অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনাদের গ্যালারিতে যে সমস্ত ফটোগুলা রয়েছে ওই ফটোগুলা এখান থেকে দেখতে পাবেন। জাস্ট আপনার নিজের একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন। তারপর ওই ছবিটাতে সিলেক্ট করলেই আপনার এখান থেকে কিন্তু ছবিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি আপনার ইচ্ছামতো এখান থেকে বসাতে পারবেন। এভাবে নিজের ছবিটা কাজ করে নেবেন। এরপরে আসি নামের ক্ষেত্রে। নামের ক্ষেত্রে একইভাবে আপনার নামের উপর ক্লিক করবেন। জাস্ট এখান থেকে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নাম আ চেঞ্জ করার অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনার ইচ্ছামতো যা মন চায় লিখে দিতে পারবেন। এরপর ওকে করলে কিন্তু সেই নামটা এখানে চলে আসবে। তো এভাবে নামটা চেঞ্জ করে নেবেন। তারপরে আপনার পদবি বা পোস্ট যেটা বলে নামের নিচে যেটা থাকে সেটা কিভাবে চেঞ্জ করবেন? সেটা চেঞ্জ করার জন্য একইভাবে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু এটারও এডিট অপশন চলে আসবে। এখান থেকে এটিও আপনার ইচ্ছামতো এডিট করে নিতে পারবেন। তো একইভাবে এটাকেও এডিট করে নিবেন। দেন ওকে করবেন তাহলে সেভ হয়ে যাবে। তো এরপরে আপনার স্থানীয় নেতার ছবি চেঞ্জ করবেন। আপনার যদি স্থানীয় পছন্দের কোনো নেতা থাকে তার ছবিটা চেঞ্জ করবেন। এটাও একইভাবে আপনার নেতার ছবির উপর ক্লিক করবেন। দেন আবার একইভাবে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনার নেতারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিবেন। তো এভাবে আপনার ব্যানারটা এভাবে কাস্টমাইজ করে নিবেন। দেন সেভ করবেন। তো আমাদের সমস্ত কাজ এখান থেকে দেখানো হয়েছে। এবারে আমরা সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন। এই সেভ অপশনটাতে ক্লিক করতে হবে। সেভ অপশনটাতে ক্লিক করলে এখানে ৩ টা অপশন পাবেন। একদম নিচের যে অপশনটা রয়েছে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের ছবি বিভিন্ন রকম রেজোলিউশন এ সেভ করতে পারবেন। আমরা চাইবো একটু হাই রেজোলিউশন এ সেভ করতে যাতে আমাদের ছবিটার কোয়ালিটি ভালো হয়। তো এ কারণে জেপিজি থেকে পিএনজি ফরম্যাটে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে কাস্টম থেকে এইচডি, আল্ট্রা অথবা আল্ট্রাতে সিলেক্ট করে দিব। তো এরপর এখান থেকে যদি আমরা সেভ অ্যাজ গ্যালারিতে ক্লিক করি তাহলে কিন্তু এই ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো পরবর্তীতে বিভিন্নভাবে আমরা এই ডিজাইনটি বিভিন্ন কাজে প্রচারণার কাজে ব্যবহার করতে পারব। তো এটাই ছিল মূলত আজকের ডিজাইন। আজকের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এরকম ভালো, ভালো ডিজাইনের পিএলপি ফাইল একদম ফ্রিতে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।